আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আর বঙ্গবন্ধুর আদর্শ করা সৈনিক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। গতকাল 12 তারিখ নির্বাচনের ফলাফল যা হয়েছে ইনশাল্লাহ ভালোই হয়েছে। এটা কাম্য ছিল। স্বাধীনতার পক্ষের শক্তির বিএনপি, তাদের জয় হয়েছে। আমলিগ বিএনপি ভাই ভাই, আমরা কারো শত্রু কেউ নয়, একসাথে মিলেমিশে কাজ করব। কিন্তু একটা কথা, আমি এটা আদেশ না উপদেশ না, একটা যুক্তি দিতেছি। 1 বছরের মধ্যে কোনো পাকিস্তানি প্রেতাত্মা রাজাকার সুদি মহাজন ইউনূসের ছেলেবেলা কোনো দিক পলাইতে না পারে। কারণ 17 বছর বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশ শাসন করে 2000 কোটি টাকা দেশের খাদের দিনা ছিল। আর এরা 17 মাসে 24,000 কোটি টাকা দিনা করে গেছে দেশকে। এই দিনা দিতেই তো হিমশিম খেতে হবে। যার কারণে এদেরকে আটকাইয়া সম্পূর্ণ পাই টু পাই হিসাব এদের কাছে নেবেন, এতটুকুই আমাদের অনুরোধ। পদ্মা সেতুর ডেলি কোটি কোটি টাকা টোল হইতেছে আদায়, সেই পদ্মা সেতুর কিস্তি বাকি রাখছেন, টাকাগুলো কোথায় গেল? এই সম্পূর্ণ হিসাব বাঙালি জাতি এই পাকিস্তানি প্রেতাত্মাদের কাছ থেকে নেবেন। এনসিপি নামে কোনো দল নাই। স্বাধীন 1971 হয়েছে। 1971-এর স্বাধীনের পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি ইনশাল্লাহ বিএনপি জয় হয়েছে। তাতে আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি আনন্দিত। আমরা কোনো কষ্ট নাই, আমাদের মনে আনন্দিত। এবং আমাদের সহযোগিতাই তারা ইনশাল্লাহ হয়েছে। কথায় আছে, সাপ গেল না দাঁড়া হইল, একটা রাস্তা তৈরি হইল। ইনশাল্লাহ একদিন আগে হোক আর পরে হোক দেশরত্ন শেখ হাসিনা দেশে আসবে। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানি প্রেতাত্মা রাজাকারদের নাতিপুতি এরা যেন দেশের বাহিরে যাইতে পারে না।